হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওবি অ্যান্ড আমার নাম ওবি। তো অ্যাপেলের যে লাস্ট কিছুদিন আগে একটি ইভেন্ট গেল, সেই ইভেন্টে কিন্তু অ্যাপেলে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাদের নতুন এবং ব্র্যান্ড নিউ যে প্রোডাক্ট অ্যাপেল ভিশন প্রো সেটার। তো এটা মূলত 1 বছর পর মার্কেটে অ্যাভেলেবেল হবে। বর্তমানে কেউ এটা কিনতে পারবে না, কিন্তু কিছু কিছু বড় ইউটিউবার বা টেক এনথুজিয়াস্ট যে রয়েছে তারা এটা হলো গিয়া ট্রাই করেছে এবং এটার যত স্পেসিফিকেশন রয়েছে সবকিছু কিন্তু এখন মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত অ্যাপেল ভিশন প্রো নিয়ে আলোচনা করব এবং এটার 11টি ফিচার নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো 3D লেয়ার্ড রেসপন্সিভ ডিজাইন। এটা এমন একটি টেকনোলজি যে এআর এর মাধ্যমে আপনার যে রিয়েল ওয়ার্ল্ড বা এনভায়রনমেন্ট রয়েছে সেটার উপরেই ডিজিটাল যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে বসিয়ে দেয়, এবং এটা এতটা স্মুথ এবং দেখতে এতটা রিয়েলিস্টিক যে আপনি যদি হেডসেট পরে থাকেন তাহলে আপনার বিশ্বাস হবে না যে এটা কি আপনি হলো গিয়ে যে হেডসেট রয়েছে এটার মাধ্যমে দেখছেন নাকি রিয়েলি এটা এক্সিস্ট করে। এর মধ্যে আপনার ডিজিটাল ডাইনামিক 3D ওভারলে পেয়ে যাচ্ছেন, যার মানে এই যে এটা হলো আপনাদের যে ন্যাচারাল লাইট রয়েছে সেটার সাথে রিয়েক্ট করে এবং ভার্চুয়াল শ্যাডো ক্রিয়েট করে, যা দেখতে একেবারে হুবহু রিয়েলের মতো মনে হয়। এই জিনিসগুলো মূলত সম্ভব হয়েছে সফিস্টিকেটেড লিডার সেন্সরের জন্য, যেটা এই ভিআর এর সামনে যে ক্যামেরা রয়েছে সেগুলোর মাধ্যমে আপনার যে এনভায়রনমেন্ট রয়েছে এটা 3D ম্যাপিং করে থাকে। সেকেন্ডে যে ফিচারটি রয়েছে সেটা হলো গিয়ে এটার অপারেটিং সিস্টেম। অ্যাপেল তাদের এই একটি মাত্র ডিভাইসের জন্য নির্দিষ্ট করে একটি আলাদাভাবে ডেডিকেটেড অপারেটিং সিস্টেম তৈরি করেছে, যেটার নাম দিয়েছে তারা ভিশন ওএস। এই অপারেটিং সিস্টেমের জন্য তারা নতুন কিছু ফিচারও অ্যাড করেছে, যেমন 3D ইন্টারফেস এবং রিডিজাইন অ্যাপ স্টোর। 3 নম্বরে যে জিনিসটি রয়েছে সেটা হলো গিয়ে এটার ডিসপ্লে। এটার মধ্যে টোটাল 3টি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 2টি হলো আপনি দেখতে পাবেন এবং একটি আপনারা দেখতে পাবেন না। এটার মধ্যে আরো ব্যবহার করা হয়েছে ডুয়েল মাইক্রো ওএলইডি প্যানেলস এবং তার পাশাপাশি 23 মিলিয়ন পিক্সেল। বুঝতে পারছেন, এতটুকু একটা ডিসপ্লের মধ্যে 23 মিলিয়ন পিক্সেল তারা ব্যবহার করেছে। এই 2টি ডিসপ্লের রেজলিউশন সম্পর্কে অ্যাপেল এখন পর্যন্ত কিছু বলেনি, কিন্তু তারা এতটুকু বলেছে এই 2টি ডিসপ্লের মধ্যে প্রত্যেকটি ডিসপ্লে 4K যে টিভি রয়েছে তাদের থেকেও বেটার কোয়ালিটি রয়েছে। তো বুঝতেই পারছেন আপনারা যে এতটুকু ডিসপ্লের মধ্যে তারা 4K যে টিভি রয়েছে, বিশাল বিশাল টিভি, তার থেকেও বেটার ডিসপ্লে দিয়ে দিয়েছে। 4 নম্বরে যে অপশনটি রয়েছে সেটা হলো এনভায়রনমেন্ট সাপোর্ট। তো এই ভিআর হেডসেটটি আপনারা যেখানেই ব্যবহার করুন না কেন, আপনারা যদি চান ওই এনভায়রনমেন্টের ফিল নিতে সেটাও আপনারা নিতে পারবেন, এবং আপনারা যদি চান যে ভার্চুয়াল কোনো এনভায়রনমেন্টের ফিল নিতে সেটাও আপনারা নিতে পারবেন। এটার মধ্যে একটি স্ক্রল বাটন রয়েছে, যেটার মাধ্যমে আপনার স্ক্রলের মাধ্যমে আপনারা হলো আপনাদের যে রিয়েল এনভায়রনমেন্ট রয়েছে সেটা থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্টে শিফট হতে পারবেন, অথবা ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে রিয়েল এনভায়রনমেন্টে শিফট হতে পারবেন। সাপোজ আপনারা চিন্তা করেন আপনার হলো একটি মুভি দেখছেন, এখন আপনি রিয়েল এনভায়রনমেন্টটা ভালো না, আপনি চাচ্ছেন এটা চেঞ্জ করতে। তো এই স্ক্রলারের মাধ্যমে আপনারা যদি চান আপনারা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা একটু বড় করে নিতে পারেন, এবং পিছন দিকে বা পাশে একবার কর্নারের দিকে আপনার হলো রিয়েল যে আপনার এনভায়রনমেন্ট রয়েছে সেটা আপনারা রেখে দিতে পারেন। তখন যদি কেউ হলো হঠাৎ করে আসে আপনার সাথে কথা বলতে, আপনি যদি ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকেন বা ভার্চুয়াল এনভায়রনমেন্টে থাকেন তাহলে কিন্তু আপনি তাকে দেখতে পারবেন না বা লক্ষ্য করতে পারবেন না। কিন্তু আপনি যদি অর্ধেক ভার্চুয়াল রেখে সামনের দিকে এবং মাঝখান থেকে একটু হলো আপনারা কি বলে রিয়েল ওয়ার্ল্ড বা রিয়েল হলো আপনার এনভায়রনমেন্ট রাখেন, তাহলে আপনি কেউ যদি আসে আপনার সামনে তাহলে আপনি বুঝতে পারবেন এবং তার সাথে ইন্টারাক্টও করতে পারবেন। 5 নম্বরে যে ফিচারটি রয়েছে সেটার নাম হচ্ছে অ্যাপেল আইসাইট। তো এই একটি ফিচারে আমার মতে অ্যাপেলের এই নির্দিষ্ট প্রোডাক্টটির সব থেকে বেস্ট ফিচার, কেননা এই একটি ফিচারই হলো অন্যান্য যে মার্কেটে যত ধরনের ভিআর বা এআর হেডসেটগুলো রয়েছে সেগুলো থেকে এই অ্যাপেলের এই নির্দিষ্ট প্রোডাক্টটিকে আলাদা করে। অন্যান্য আপনার হলো হেডসেটগুলোতে অন্যান্য দিক থেকে হয়তো বা বেটার কোয়ালিটি পেতে পারেন, কিন্তু এই জিনিসটা হলো এটার ভিতর সব থেকে ইউনিক। অন্যান্য কোনো হেডসেটে আপনি এই ফিচারটি পাবেন না। আপনি যদি হেডসেট পরেন তাহলে আপনি কিন্তু সামনে কে রয়েছে তাকে দেখতে পারবেন না, আপনার সামনে যদি কেউ থাকে সেও কিন্তু আপনাকে দেখতে পারবে না। অ্যাপেলের এই আইসাইট যে ফিচারটি রয়েছে এটার মাধ্যমে আপনারা যখন অ্যাপেলের হেডসেটটি পরবেন, এটা পরার মাধ্যমে আপনার সামনে যদি অন্য কেউ চলে আসে তাহলে এটার সামনে যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তাকে ডিটেক্ট করবে, এবং ডিটেক্ট করার পর এটার মধ্যে
যে আপনার যে চোখ রয়েছে সেটা হলো গিয়ে ভেসে উঠবে। তো এটা মূলত কীভাবে, এটা কিন্তু কোনো ট্রান্সপারেন্ট না যে এই হেডসেটটি ট্রান্সপারেন্ট যার কারণে সে হলো গিয়ে তার চোখ বা যে হলো গিয়ে হেডসেট পরে রয়েছে তার ফেস দেখতে পাচ্ছে, এমন কিছু না। আপনাদের হয়তো মনে রয়েছে যে শুরুতে আমি বলেছিলাম এটার মধ্যে টোটাল 3টি ডিসপ্লে রয়েছে। তো 2টি কিন্তু মূলত আপনার চোখের জন্য, যেটার মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন, এবং 3 নাম্বারটা মূলত এটা এই হেডসেটের মধ্যে উল্টোভাবে রাখা রয়েছে, যেটার মাধ্যমে আপনার সামনে যদি কোনো পার্সন থাকে সে আপনার চোখ দেখতে পারবে। এই ডিসপ্লেটা মূলত কি করে যে এই হেডসেটের ভিতরে যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনার যে ফেস রয়েছে, যে হেডসেটটি পরে থাকে তার ফেসের পুরো স্ক্যান করে, এবং স্ক্যানের মাধ্যমে তার চোখের যে এরিয়াটা রয়েছে সেটা হলো বাইরের যে ডিসপ্লে রয়েছে সেটার মাধ্যমে বাইরে যে বসে বা দাঁড়িয়ে বা সামনে যে লোক রয়েছে তাকে দেখিয়ে দেয়। তো এটাই কিন্তু মূলত অ্যাপেলের সব থেকে ইউনিক হলো গিয়ে একটি কনসেপ্ট বা ফিচার, যেটা অন্যান্য কোনো হলো গিয়ে হেডসেটে আপনারা পাবেন না। 6 নম্বরে যে ফিচারটি রয়েছে সেটা হলো গিয়ে এটার অডিও। এটার মধ্যে ডুয়েল ড্রাইভার অডিও পোর্ট সেট করা রয়েছে, যার মাধ্যমে আপনারা হলো গিয়ে এত সুন্দর অডিও কোয়ালিটি পাবেন যে বলার বাইরে। এটার মধ্যে কিন্তু কোনো সারাউন্ড সাউন্ড অ্যাড করা হয়নি, তারা বলেই দিয়েছে, কিন্তু এটার যে পর্টগুলো রয়েছে তার মাধ্যমে আপনারা এত ভালো লেভেলের আর কি সাউন্ড শুনতে পারবেন, যেটা শুনে আপনার মনে হবে না যে এটা সারাউন্ড সাউন্ড নয়। এক কথা হলো গিয়ে এটার মধ্যে আপনার হলো গিয়ে অডিও শোনার মাধ্যমে আপনার একেবারে সারাউন্ড সাউন্ডের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাই আপনারা পাবেন, কিন্তু এটার মধ্যে সারাউন্ড সাউন্ড নেই। 7 নম্বরে যে ফিচারটি রয়েছে সেটা হলো গিয়ে এটার মাধ্যমে আপনারা ছবিও তুলতে পারবেন। আপনারা হয়তো জানেন এটার মধ্যে অসংখ্য ক্যামেরা সেট করা রয়েছে, একেবারে সামনের দিকে, পিছনের দিকে, অনেকগুলো, আমার মধ্যে হয়তো 18 থেকে 20টার মতো ক্যামেরা সেট করা রয়েছে, যার মাধ্যমে আপনারা যদি চান তাহলে এটা দিয়ে ছবিও তুলতে পারবেন, এবং এটা দিয়ে যে ছবিগুলো তুলবেন সেগুলো হলো গিয়ে দেখতে অনেকটা হলো গিয়ে রিয়েলিস্টিক আপনার মনে হবে। এটার মাধ্যমে আপনারা ফটো এবং ভিডিও দুইটাই হলো গিয়ে রেকর্ড করতে পারবেন অথবা তুলতে পারবেন। এটার মাধ্যমে যদি কোনো ছবি তোলেন তাহলে ওটার মধ্যে এত সুন্দর ডেপথ থাকবে যে দেখার পর আপনার মনে হবে যে এটা একেবারে রিয়েল, আপনার কাছে এটা মনে হবে না যে এটা কোনো ফটো। 8 নম্বরে যে জিনিসটি রয়েছে সেটা হলো এটার মধ্যে ডেডিকেটেড চিপসেট অ্যাড করা রয়েছে লো লেটেন্সির জন্য। এখন লেটেন্সি কি জিনিস এটা যদি আপনারা না জানেন তাহলে আগের আমার একটি ভিডিও রয়েছে যেটাতে আমি পিং এবং লেটেন্সি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, ওটা আপনারা উপরে আই বাটনে আমি দিয়ে দিব এবং নিচনে ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো এটার মধ্যে মূলত লো লেটেন্সির জন্য ডেডিকেটেড একটি চিপসেটই অ্যাড করা হয়েছে, যেটার নাম হচ্ছে R1, এবং এটার মধ্যে আপনার টোটাল 2টি হলো গিয়ে চিপসেট পেয়ে যাচ্ছেন। একটা হলো গিয়ে অ্যাপেলের যে M2 চিপসেট রয়েছে সেটা তো পাচ্ছেনই, তার পাশাপাশি আপনারা R1 চিপসেটও পাচ্ছেন লো লেটেন্সির জন্য। এবং আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে R1 এর যে এই চিপসেটটি রয়েছে এটা কিন্তু একেবারে অ্যাপেলের নতুন একটি চিপসেট, স্পেশালি এই ডিভাইসের জন্য তারা তৈরি করেছে। এটার মধ্যে যে M2 চিপ অ্যাড করা রয়েছে এটাকে কিন্তু শুধুমাত্র কম্পিউটিং এর যে কাজগুলো বা প্রসেসগুলো রয়েছে সেগুলো করার জন্য অ্যাড করা হয়েছে। এবং R1 যে চিপটি রয়েছে এটা মূলত আপনার যে ডিভাইসের মধ্যে বা হেডসেটের মধ্যে 12টি ক্যামেরা রয়েছে, 5টা সেন্সর রয়েছে এবং 6টা যে মাইক্রোফোন রয়েছে, এগুলোর যে ইনপুট রয়েছে সেগুলোকে প্রসেস করে থাকবে, যেন আপনার হলো গিয়ে কোনো প্রকার লেটেন্সি না পান। এখানে অ্যাপেল আরও একটি কথা বলেছে যে এটার যে লেটেন্সি থাকবে সেটা থাকবে 12 ms, মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 12 ভাগ, এবং এটা হলো গিয়ে মানুষের যে চোখ রয়েছে সেটার থেকে 8 গুণ দ্রুত হবে। 9 নম্বর যে ফিচারটি রয়েছে সেটা হলো গিয়ে এটার মধ্যে কোনো প্রকার ইকুইপমেন্টের প্রয়োজন নেই, মানে হলো গিয়ে আপনার যদি অন্যান্য যে হেডসেটগুলো রয়েছে সেগুলোর মানে সেগুলো ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের জয়স্টিকের প্রয়োজন হয় বা ডেডিকেটেড কিছু হলো গিয়ে রিমোট টিমোট থাকে যেগুলো আপনার ইউজ করতে হয় এটাকে ব্যবহার করার জন্য। কিন্তু অ্যাপেলের যে এই হেডসেট রয়েছে এটার মাধ্যমে আপনাদের শুধু হেডসেট বাদে অন্য আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, কোনো জয়স্টিক না, কোনো কিছুই না। আপনারা যদি চান আপনাদের হাত দিয়ে মাধ্যমে, মানে হাত বা আঙ্গুলের মাধ্যমেই এটাকে ইউজ করতে পারবেন, কেননা এটার মধ্যে এতগুলো ক্যামেরা রয়েছে যে আপনি যদি হাত দিয়ে কোনো একটা কিছু করেন সেটাকেও এটা মনিটর বা হলো গিয়ে কি বলে ট্র্যাক করবে, এবং ট্র্যাক করার মাধ্যমে এটা হলো গিয়ে বুঝে ফেলবে যে আপনি কি করতে চাচ্ছেন। তো এই জিনিসটাই মূলত আমার কাছে অনেক ভালো লেগেছে যে হেডসেট বাদে অন্য আর কোনো ইকুইপমেন্টের প্রয়োজন নেই, আপনার শুধুমাত্র হেডসেট দিয়েই সকল কাজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটার পাশাপাশি আপনাদের হেডসেটকে ব্যবহার করার জন্য ডেডিকেটেড একটি ছোট পাওয়ার ব্যাংকের মতো একটি ব্যাটারি দিয়ে দেয়, যেটার মাধ্যমে আপনারা এই হেডসেটটি ব্যবহার করতে পারবেন, কিন্তু ওটা কিন্তু এক্সটার্নাল কোনো ইকুইপমেন্ট না, যে কারণে এই জিনিসটিকে আরও লাইট ওয়েট করে দেয়। কিন্তু এই জিনিসটির মধ্যে এটার যে ব্যাটারি রয়েছে সেটাকে কিন্তু আলাদাভাবে দেওয়া হয়েছে, তো ওইটাকে আলাদা ইকুইপমেন্ট বলা যায় না, কেননা ওইটা কিন্তু আপনার কোনোভাবে ইউজ করা লাগবে না, আপনি চাইলে আপনার ব্যাগে অথবা আপনার পকেটে রেখে দিতে পারবেন। ব্যাটারি আলাদাভাবে দেওয়ারও মূলত একটি কারণ রয়েছে, কেননা এটার মধ্যে যেহেতু এতগুলো সেন্সর, চিপসেট, ক্যামেরা,
মাইক্রোফোন অ্যাড করা রয়েছে এবং এটার যে মেটালিক বডিটা রয়েছে এইগুলোর কারণে এটা অনেক হেভি হয়ে যায়। তো এটার মধ্যে যদি আবার তারা ব্যাটারিও ইনক্লুড করে তাহলে এটার ওয়েট আরও অনেক বেশি বেড়ে যাবে। এই কারণে তারা পাওয়ার ব্যাংক টাইপের একটি আর কি এক্সটার্নাল আর কি ব্যাটারি দিয়ে দিয়েছে, যেটা হলো আপনার এটার মাধ্যমে কানেক্ট করে আপনাদের যে সামনে যদি টেবিল থাকে টেবিলে রেখে অথবা পকেটে রেখে অথবা ব্যাগে রেখে আপনারা এই হেডসেটটিকে ব্যবহার করতে পারবেন। 10 নম্বরে যে ফিচারটি রয়েছে সেটা হলো গিয়া রিয়েলিস্টিক ডিজিটাল অ্যাভেটার। তো আপনারা জানেন এই হেডসেটটির মধ্যে বাইরে এবং ভিতরে অনেকগুলো কিন্তু অসংখ্য ক্যামেরা রয়েছে। তো এই কারণে মূলত এটার মধ্যে অ্যাভেটারের এই ফিচারটি অ্যাড করা হয়েছে যে আপনারা যদি এটার মাধ্যমে ভিডিও কলে কারোর সাথে কথা বলেন, সামনে তো আপনার 3D লেয়ারের মাধ্যমে তাকে দেখতে পারবেন, কিন্তু আপনাকে তারা দেখতে পারবেন না। তার বিনিময়ে তারা কি করেছে যে সামনে যে ক্যামেরাগুলো রয়েছে এগুলো আপনার ফেসের পুরো একটি স্ক্যান করবে এবং আপনার ফেস অনুযায়ী একটি ডিজিটাল অ্যাভেটার ক্রিয়েট করে দিবে তাদের সামনে, যেন তারা আপনার ডিজিটাল যে অ্যাভেটার রয়েছে সেটার সাথে ভিডিও কলিংয়ে কথা বলতে পারে। হ্যাঁ, এটাতে আপনাকে দেখতে পারবে না, কিন্তু আপনার অ্যাভেটারকে দেখতে পারবে এবং আপনি যেই ধরনের এক্সপ্রেশন বা যাই করেন না কেন ওই অ্যাভেটারটার মাধ্যমেও সেম জিনিসগুলোই আপনি যার সাথে কথা বলবেন সে দেখতে পারবে। তো আমার মতে এই ফিচারটি হলো গিয়া ভালো এবং খারাপ দুটোই হতে পারে, কেননা এখানে হলো গিয়ে আপনি আপনার রিয়েল ফেসটি দেখাতে পারছেন না, এবং অন্যদিকে হলো গিয়ে ভালো দিক যেটা সেটা হলো গিয়ে এটার আপনার রিয়েল এত সুন্দর এআই জেনারেট করে দিবে যেটা দেখতে হুবহু রিয়েলের মতো হবে। এখন সাপোজ চিন্তা করেন অনেকদিন পর আপনি যদি কাউকে ভিডিও মানে কারো কন্ট্যাক্ট পান, তাকে ভিডিও কল দেন তাকে দেখার জন্য, এখন সেখানে আপনি তো তাকে দেখতে পাচ্ছেন এবং আপনার জায়গায় সে আপনাকে না দেখে আপনার অ্যাভেটার দেখে হয়তো বা চিনতেও না পারে, এবং যদি চিনতেও পারে সে চাইবে যে অ্যাভেটারের জায়গায় যেন আমি তার রিয়েল ফেসটিই দেখি। তো এই কারণে আমার মতে যে অ্যাভেটারের যে কনসেপ্টটা রয়েছে এটা ভালো হোক, কিন্তু ক্যামেরার কনসেপ্ট যদি তারা কোনোভাবে ট্রাই করতে পারতো বা অ্যাড করতে পারতো তাহলে আরও বেটার হতো। 11 নম্বর যে জিনিসটি রয়েছে সেটা হলো গিয়ে এটার আনলক প্রসেস। তো আপনারা জানেন যে অ্যাপেল কিন্তু সবসময় তাদের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর সিকিউরিটি সম্পর্কে অনেক সতর্ক থাকে। তো এই ডিভাইসটির মধ্যেও এর বাইরে কিছু না, এই ডিভাইসটিও আপনারা যদি ব্যবহার করেন এটা একেবারে সম্পূর্ণ সিকিউর থাকবে, কেননা এই ডিভাইসটি আপনারা যখন ফার্স্ট ব্যবহার করবেন তখন সর্বপ্রথম আপনার যে ফেসের আর কি লুক রয়েছে এটাকে হলোকে স্ক্যান করতে হবে, এবং স্ক্যান করার মাধ্যমে এটা আপনার যে ডিভাইস রয়েছে সেটার মধ্যে সেট হয়ে যাবে। তো যখনই আপনি হলো এটা ইউজ করতে যাবেন বা আনলক করতে যাবেন তখন হলো এটা আপনার ফেসে স্ক্যান করবে এবং আপনার চোখের যে রেটিনাল স্যাম্পল রয়েছে এটা হলো গিয়ে এটা ম্যাচ করবে। যদি ম্যাচ হয়ে যায় তাহলে এটা আনলক হয়ে যাবে এবং আপনি ব্যবহার করতে পারবেন, এবং যদি ম্যাচ না হয় বা অন্য কেউ হয়তো বা পরে তাহলে কিন্তু সে এটাকে ব্যবহার করতে পারবেন না। এখন সাপোজ এটার মধ্যে আপনার ফটোসের মধ্যে অনেক পার্সোনাল ফটো থাকতে পারে, অনেক ইম্পর্টেন্ট আপনার জিনিস থাকতে পারে, তো আপনি ব্যতীত অন্য কেউ এটা যদি পরেও নেয় তারপরেও সে হলো এটাকে ব্যবহার করতে পারবে না এবং এটা দিয়ে কোনো কিছুই করতে পারবে না। তো গাইস এই ছিল মূলত অ্যাপেল হেডসেটের 11টি ফিচার যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে এই হেডসেটের ব্যাপারে যে এটি কেমন হবে বা এটার কি কোনো কিছু চেঞ্জ করার উচিত ছিল কিনা বা কোনো নতুন কিছু এটাতে অ্যাড করার উচিত ছিল কিনা, তো সেই মন্তব্য বা সেই মতামত আপনি নির্বাচনে কমেন্ট বক্সে দিতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আমি হলো আমার অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।